তাই হবে। মালিক যদি মনে করে একটা বেনামাজিকে জান্নাতে দেও, মালিকের ব্যাপার, এর নাম মালিক, কিন্তু তা হবে না। তার সঙ্গে সঙ্গে আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। কত মানুষকে দুনিয়াতে টুকরো টুকরো করে করে ড্রেনের তলায় ঢুকিয়ে দিয়েছ, কত মানুষকে সমুদ্রের ভিতরে ফেলে দিয়েছ, কেউ টের পায়নি, আমার আল্লাহ টের পেয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এ পর্যন্ত থাক। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কোনো কিছুকে আরম্ভ করা হয়। এই কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহার অনেক নাম আছে। সূরাতুল ফাতিহার কম করে 30টি নাম আছে। তার মধ্যে সহিহ হাদিসে এর 8টি নাম পাওয়া যায়। এর নাম উম্মুল কিতাব, এর নাম উম্মুল কোরআন, এর নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, এর নাম হচ্ছে আপনার সূরাতুস সালাত, এর নাম হচ্ছে সূরাতুদ দুআ, এর নাম হচ্ছে সূরাতুল কানজ, এর নাম হচ্ছে সূরাতুস সিফা। এরকম করে 30টি নাম পাওয়া যায়। এক একটা গুণের কারণে সূরা ফাতিহা এক এক রকমের নাম পেয়েছে। সূরাতুল ফাতিহা আল্লাহ বলছেন এটা আমার আর আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ হয়েছে। বান্দার অর্ধেক, আমার অর্ধেক। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন উপর থেকে তখন একটা আওয়াজ আসে, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আমার বান্দা আমার প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমার মর্যাদাকে স্বীকার করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন এটা আমার এবং আমার বান্দার মাঝে, আমার বান্দা যাই চাইবে তাই পাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর বান্দা বলছে আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ যেই পথে নিয়ামত প্রাপ্তরা চলে গেছে। নিয়ামত প্রাপ্ত কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই পথে যারা চলে গেছে ওই পথে আমাকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথে পরিচালিত করিও না যেই পথে পথভ্রষ্ট এবং ইহুদি এবং খ্রিস্টানেরা চলে গেছে, ওদের পথ নয়। এই সূরা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দাকে কেমন করে চাইতে হবে। চাওয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। মনে করেন আমার বাড়ি এখানে, 20 হাত পরে এই গ্রামের একটা গণ্যমান্য ব্যক্তির বাড়ি। হঠাৎ করে আমার বিপদ হলো, 20,000 টাকা দরকার। রাত্রি 1:30টার সময় আমি যদি ওই ব্যক্তিটির কাছে গিয়ে বলি, গ্রামের একজন মাথা, দেন 20,000 টাকা দেন তো আমাকে, রাত্রি 1:30টার সময়, এটা পদ্ধতি হলো না। কি করতে হবে? তার কাছে যেতে হবে যে ভাই আপনি খুব ভালো মানুষ, জনদরদি মানুষ, শুনেছি মানুষ বলে
আমি খুব বিপদে পড়েছি, যদি 20,000 টাকা দিতেন তো খুব ভালো হতো। এটা হচ্ছে পদ্ধতি। তেমনি আল্লাহর শিখানো ভাষা বান্দাকে শিখিয়ে দিচ্ছেন যে তোরা চাইবি তো চাইবি, কেমন করে চাইবি শিখেলে প্রথমে আমার প্রশংসা হবে, প্রথমে প্রশংসা, তারপর আমার মর্যাদা পালন হবে, তারপর আনুগত্য হবে, তারপর হবে দাবি দয়া। বললাম যে সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে সূরাতুস সালাহ। এর নাম হচ্ছে সূরাতুস সালাহ, মানে নামাজ হবেই না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই নিয়ে অনেক ভেজাল আছে, ওদিকে আমি আর গেলাম না। আমভাবে বলছি, সালাত হবেই না সূরা ফাতিহা না পড়লে। এখানে একটা মজার কথা শুনেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ঠিক। যত ইবাদত আছে, আল্লাহ যত ইবাদত দিয়েছেন, সমস্ত ইবাদতের শর্ত আছে, কিন্তু সব থেকে বেশি শর্ত আছে নামাজে। কিন্তু ওই নামাজ পড়ার জন্য আবার সালাত কায়েম করার জন্য কোনো শর্ত কাজে লাগবে না। সেরকম যদি পজিশন হয়, সূরা ফাতিহা পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, পোশাক পবিত্র হতে হবে, ওযু করতে হবে, অনেক শর্ত আছে। কিন্তু এত শর্ত থাকার সত্ত্বেও কোন শর্তকে কেন্দ্র করে নামাজ বাদ দেওয়া যাবে না। এখানে যে মানুষের সূরা ফাতিহা জানা নাই, সে বলতে পাবে না যে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হবে না, তার মানে আমি নামাজ পড়বো না। না, সূরা ফাতিহা না জানো আর জানো কি না জানো, দিনে 5 বার আল্লাহকে ডাকতেই হবে। যেমন করে হোক, বসে হোক, শুয়ে হোক, ইশারায় হোক, দিনে 5 বার আল্লাহকে ডাকতেই হবে। আরে আপনি আমি তো কে, 5 পয়সা দাম নাই। আল্লাহ বলছেন, যদি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আমাকে না ডাকতো, আমি ওকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। যদি বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হযরত ইউনূসকে মাছের পেটে কিয়ামত তক রেখে দিতাম। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু এত নামাজের শর্ত থাকার পরেও কোন শর্ত কাজে লাগবে না নামাজের ব্যাপারে, মানে নামাজের সঙ্গে সালাতের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। আমি তো বলি, ওর চাইতে নিমখারাম, ওর চাইতে অহংকারী, ওর চাইতে দাম্ভিক মানুষ আর কে হতে পারে যে আল্লাহকে সিজদা করতে পারে না, যে আল্লাহকে সিজদা করে না। ওর মতো অহংকারী পৃথিবীতে আর কে হতে পারে? তুমি কি রাসূলের এই হাদিস জানো না যে 5টি জিনিসকে 5টি জিনিস আসার পূর্বে মূল্যায়ন করো, হায়াতকে মূল্যায়ন করে মৃত্যু এসে যাওয়ার আগে? এই হাদিস কি তোমার জানা নেই? হায়াতের কি মূল্য ওটা তুমি বুঝতে পারবে না, আমি বুঝতে পারবো না। বর্ধমান মেডিকেল কলেজে যেই ছেলে বাপকে একদিন বেশি বাঁচাবে বলে আইসিইউ গেটের সামনে টাকার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই বাপ দাঁড়িয়ে আছে নিজের ছেলেটাকে 2 দিন বাঁচাবে বলে বর্ধমানে মেডিকেল কলেজের আইসিইউ গেটের সামনে টাকার বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি বুঝবে না হায়াতের কি মূল্য। হাসপাতালে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করো যার কিডনি নেই, যার মাসে মাসে ব্লাড লাগে, যে চোখে ঠিকঠাক দেখতে পায় না, একটা হাত নেই, একটা পা নেই, ওকে জিজ্ঞেস করো হায়াতের কি মূল্য, সুস্থতার কি মূল্য। তুমি সুস্থ রয়েছো, তোমার মতো নেমখারাম, তোমার মতো বদমাইশ, তোমার মতো অহংকারী পৃথিবীতে আর কে হতে পারে? সুস্থ থাকা সত্ত্বেও আল্লাহকে সিজদা করলে না। আমি বলছিলাম
সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু এটা সূরা ফাতিহার শর্ত হলেও এই শর্তকে কেন্দ্র করে নামাজ বাদ দেওয়া, আল্লাহকে দিনে 5 বার ডাকতেই হবে, এর সামনে কোনো অজুহাত চলবে না। এর নাম সূরাতুস সালাত, এর নাম সূরাতুদ দুআ। আল্লাহর কাছে ফরিয়াদ করব আমরা, সূরাতুদ দুআ আল্লাহর কাছে চাইব। কি চাইব? এর মূল প্রথমে আনুগত্য। আল্লাহকে কি বলবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইবাদত করি না তো সাহায্য আসবে কেমন করে? ইবাদত করলে তো সাহায্য আসবে। ইবাদত কাকে বলে? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা হলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত সমস্ত কাজ, যে কাজগুলিতে আমার আল্লাহ এবং রাসূল খুশি থাকবে। ইবাদত। হাসি মুখে কথা বলাটাও ইবাদত। ফজরের সালাতটা আদায় করে নিয়ে মাঠে চলে গেলাম, বিসমিল্লাহ বলে আমি কোদালটা মাঠের মাটির মধ্যে যখন বাড়ি মারলাম, যতক্ষণ না ঘরে আমি না ফিরবো, যতক্ষণ না আমি মাঠে কোদাল চালাবো, যতক্ষণ আমি মাঠে ধান কাটবো, যতক্ষণ আমি কারখানায় কাজ করব, যতক্ষণ না আমি বিভিন্ন কর্মস্থানে চলে যাব, ফজরের সালাত আদায় করে যতক্ষণ আমি কাজে লেগে থাকবো, যদি ওটা হালাল পন্থাই হয়, আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূল খুশি থাকেন, এটাই হচ্ছে ইবাদত। আল্লাহ বলে দিয়েছেন, সালাত হয়ে গেল, মসজিদে থাকার দরকার নাই, বেরিয়ে যাও, নামাজ পড়ে নাও, বেরিয়ে যাও। আর মসজিদে ঘন্টার পর ঘন্টা তাসবিহ লাগবে না তোমাকে। তোমার বিবি আছে, তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে। আরে তাবলীগ তো আমার রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোরআন এবং হাদিসের তাবলীগের শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন কেমন করে তাবলীগ করতে হবে। তোমার বাড়িতে তোমার বউ ঠিক মতো খেতে পায় না, তোমার বেটাটা ভিক্ষা করে বেড়ায়, আর তুমি চিল্লাই চলে গেলে, তোমার মতো নির্মম জমিনের উপরে আসমানের উপরে আর কে? আমি সকলের কথা বলছি না, খবর আছে তাই বলছি। আগে বাড়িতে তাবলীগ করো, তোমার বিবির হক আদায় করো, ছেলের হক আদায় করো, মেয়ের হক আদায় করো, তারপর তুমি বেরো। এর নাম ইসলাম। যেটা বলছিলাম, ইবাদত। ইবাদত হচ্ছে সকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কিছু আল্লাহকে খুশি করব। নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আপনারা বলবেন একে কোথা থেকে ধরে নিয়ে এলো বল, যে নামাজ না পড়াও ইবাদত বলছে, রোজা না রাখাও ইবাদত বলছে। হাদিস শুনে নিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস বলে দিয়েছেন, তিনটা নিয়ে নামাজ পড়া হারাম। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর সূর্য যখন মাঝামাঝি থাকবে তখন নামাজ পড়া হারাম। এই সময় নামাজ না পড়াটা ইবাদত। 12 মাসের মধ্যে রমজান মাসে রোজা রাখলে, শাওয়ালের রোজা রাখলে, আপনার কুরবানির আগে জিলহজ মাসে রোজা রাখলে, যদি কুরবানির দিনে তুমি রোজা রেখে দাও, এটা হারাম 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 গুনাহ হয়ে যাবে। ঈদের দিনে রোজা না রাখাটা ইবাদত। মোট কথা হলো, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য বান্দা সারা দিন যা কিছু করবে সব হলো ইবাদত, সব ইবাদত। আর ইবাদতের মূল পুরস্কার কি?
কয়টা হলো? ইবাদতের মূল পুরস্কার কি? ইবাদতের মূল পুরস্কার হচ্ছে জান্নাত। যদি আল্লাহর সঙ্গে মিলতে হয় তাহলে জান্নাত পাবে। ইবাদত করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে তো। সারা পৃথিবীতে মুসলমান মার খায়, কাশ্মীরে মার খায়, ফিলিস্তিনে মার খায়, ইরাক, ইরান, বিভিন্ন দেশে মুসলমান মার খায়। মুসলমান মার খায় এই জন্যে বন্ধুরে আমার, আমি বদিপুরে এই কথাটাই বলার চেষ্টা করছিলাম। লুঙ্গি পরে ট্যাঙ্গের উপরে ট্যাং চাপিয়ে বলছে আজকে মুসলমানকে মারা হচ্ছে, আজকে এমন জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে, এমন জায়গায় মুসলমানকে কেটে দেওয়া হচ্ছে, এমন জায়গায় এমন হচ্ছে। কিন্তু আসরের পর থেকে এক হাতে সিগারেট, এক হাতে লাল চা, গল্প করতে 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 যখন মাগরিবের সময় আমাদের ইনজামুল দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আল্লাহু মিন কুল্লি শাইইন আকবার, জমিনের উপরে এবং আসমানের নিচে সমস্ত বস্তুর চাইতে আল্লাহ বড়। এই ডাকটা যখন দিল তখন ওই বেঈমান, ওই নিমকহারাম, ওই অহংকারী লুইটা ছেড়ে দিয়ে ঘরের মধ্যে চলে গেল। আর সে আবার বলছে মুসলমান মার খাচ্ছে। সে বলছে মুসলমান মার খাচ্ছে। কে মার খাবে? মুসলমান মার খাবে না। তা তুমি যদি আল্লাহর ইবাদত করা বন্ধ করে দাও, তোমার ডিকশনারিতে আল্লাহ যে একটা গাইডলাইন দিয়ে দিলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তোমার কর্মজীবনে ইহকাল জীবন যদি সুন্দর করতে চাও, পরকাল জীবন যদি সুন্দর করতে যাও, এই কোরআনের আইনগুলিকে মেনে নাও। এই পৃথিবীতে, এই রাজ্যে যদি ধর্ষণ কমাতে যাও, যদি আর্যিকর না হতে চাই, যদি চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব কিছুই যদি তুমি কমাতে চাও, তাহলে এই কোরআনকে তুমি নবান্নতে রেখে দাও, এই কোরআনকে পার্লামেন্টে রেখে দাও। এই কোরআনে দিল্লির পার্লামেন্টে যদি থাকে, যদি নবান্নতে থাকে, যদি পঞ্চায়েতে থাকে, যদি জেলাতে থাকে, আল্লাহ বলছেন এই কোরআন দিয়ে যদি আইন তৈরি হয়, সারা পৃথিবীতে কোনো চোর বাটপার দ্বিধাক সে ঘুরে বেড়াতে পারবে না। আল্লাহর কাছে ইবাদত করব, আল্লাহর সাহায্য অটোমেটিক আসবে। ইবাদত করব, সাহায্য আসবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে কি বলবো? সবচাইতে বড় দোয়া কি? আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ মেয়ের বিয়ে হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও। কোন দোয়া লাগবে না। আল্লাহ বলছেন এই দোয়াটা তুই করে দে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন আমার কাছে সোজা পথ চা। নদী 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 সোজা যেতে যদি সঙ্গে যেতাম তোর আমি জীবনভর, তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে। কবি বলছেন নদী এত সুন্দর, তাই এই পৃথিবীর এত সুন্দর রং তামাশা আমার যেতে তো মন চাই, কিন্তু যাওয়া যাবে না। আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলি, তাহলে যদি ডাইনে বাইনে যদি আমি না হই, কবর, কবর থেকে হাসর, হাসর থেকে জান্নাতের মেহমান আল্লাহ আমাকে বানিয়ে নেবে। সবাই বলছে জান্নাত চাই। জুম্মার দিন এলো, সেও বলছে জান্নাত চাই। মানুষ মরে গেলে শুধু জানাজা পড়ে, সেও বলছে জান্নাত চাই। বছরে ঈদ করবে, ঈদ পড়ে সেও বলছে জান্নাত চাই। একটা পতিতালয়ের মেয়ে, সেও জুম্মার দিনে ইমাম সাহেবকে মিষ্টি দেয় জান্নাতের আশায়। একটা মাতাল হেলে দুলে চলে, ডান দিকের পা বাঁ দিকে, বাঁ দিকের পা ডান দিকে, সেও বলছে জান্নাত চাই। জান্নাতটা আসবে কেমন করে? জান্নাত পাবো কেমন করে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা?
আল্লাহর ওয়াদা সত্য যদি হয় তাহলে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, হাসর নাসর সব সত্য। আর যদি মিথ্যা হয় সব মিথ্যা। তাহলে এই জান্নাতটা পাবো কেমন করে? একটা দোয়া আল্লাহর কাছে করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সোজা সঠিক পথ প্রদর্শন করো। তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ। আগেই বলেছিলাম কাদের পথ, আল্লাহ কোরআনে ওটাও বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, সালেহগণ, নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, সালেহগণ, এদের পথে আমাকে পরিচালিত করো, এদের পথে আমাকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং ওদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে, যারা আল্লাহর আযাব প্রাপ্ত, ইহুদি এবং খ্রিস্টান, এদের পথে পরিচালিত করিও না। ইহুদিরা খারাপ, খ্রিস্টানরা খারাপ। আল্লাহ কোরআনে বলেছেন ইহুদি খ্রিস্টান এরা কোনদিন মুসলমানের বন্ধু নয়। ইহুদিরা অনেক পয়গম্বরকে হত্যা করেছে, খ্রিস্টানরা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। মরিয়মকে তারা নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী বলেছে, মরিয়ম আলাইহিস সালামকে, ঈসাকে আল্লাহর পুত্র বলেছে। এরা হলো পথভ্রষ্ট, এরা পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে কোরআনের মূল দাবি, সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। তার মানে কি যে সূরা ফাতিহার পেটে কোরআনের জন্ম নাকি? জি না। কোরআনের মা মানে তাওহীদ, আহকাম এবং নসিহত। কোরআনকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, তাওহীদ, আহকাম এবং নসিহত। এই সূরা ফাতিহাতে তাওহীদ ঢুকে আছে, আহকাম ঢুকে আছে, নসিহত ঢুকে আছে। উম্মুল কোরআন মানে কোরআনের মা, উম্মুল কিতাব মানে কিতাবের মা। কোরআন সংকলন কাজ শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। প্রথমে যখন সূরা মুজাম্মিল নাজিল হলো, সূরা মুদ্দাসসির নাজিল হলো, আরো 10 আয়াত 20 আয়াত নাজিল হলো। তারপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটা সূরা, এই সূরাটা এমন একটা সূরা, এটাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া, পূর্ণত্ব প্রাপ্ত। আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি যদি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দেওয়ার পরে বায়াত বাইনে পড়লেন, যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, রুকুতে চলে গেলেন, হবে না। তারপরে দ্বিতীয় রাকাতে ইয়্যাকা না'বুদু, এখান থেকে শুরু করলেন, হবে না। এটা হচ্ছে পূর্ণত্ব প্রাপ্ত, মানে সম্পূর্ণ পড়তে হবে। এটা হচ্ছে সালাতের চাবি। কেমন চাবি? আপনি প্রথম রাকাত খুললেন, দ্বিতীয় রাকাতও খুলতে হবে, তৃতীয় রাকাতও খুলতে হবে, চতুর্থ রাকাতও খুলতে হবে। এজন্য নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আরো অনেকগুলি গুণবাচক নাম আছে। এটাকে বলা হয় সূরাতুস শিফা, আরোগ্যের সূরা। ঈমানের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আপনার ছেলের শরীর খারাপ, আপনার মেয়েটার শরীর অসুস্থ, আপনার বিবির শরীর খারাপ, আপনি সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহর উপরে ভরসা রেখে ফুঁক দেবেন। আল্লাহ চাইলে আপনার ছেলে মেয়ে বাল বাচ্চার শরীর ভালো হয়ে যাবে। ঈমান রাখতে হবে। এটার নাম সূরাতুল কানজ, মানে জ্ঞান বিজ্ঞানের খনি। আমি তো বলি দুনিয়া দিন যত যাবে, পৃথিবী যত উন্নতি হবে, এই কোরআনের কাছে বিজ্ঞান এতিমের মতো দাঁড়িয়ে থাকবে। এই সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুল কানজ, মানে জ্ঞান বিজ্ঞানের খনি সূরাতুল ফাতিহা।
এটাকে বলা হয় সূরাতুদ দুআ, সূরাতুস শিফা, সূরাতুল ওয়াফিয়া। এর বিভিন্ন রকমের নাম আছে। এর মূল উদ্দেশ্য হলো আল্লাহ বলছেন কোরআনে যে এর মূল যেটা 5 নম্বর আয়াত শুরু থেকে শেষ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরাকে আমি এবং আমার বান্দার মাঝে ভাগ করে দিয়েছি। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আমি প্রত্যেককে সারা দিই, এই সূরার মূল সাবজেক্ট হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে 5 ওয়াক্ত নামাজে যদি আল্লাহর কাছে চাইতে হয় সূরা ফাতিহা দিয়ে চাইতে হবে, আর নামাজের বাইরে যদি চান তাও সূরা ফাতিহা দিয়ে চাইতে হবে। রাসূলের উপর দরুদ পড়তে হবে। এই গ্রামে যদি আপনার এই হাই স্কুলের মাঠে যদি আপনার স্কুলে টিন না থাকে, চাল না থাকে, বেড়া না থাকে, হ্যাঁ, তারপর কোন রাজনৈতিক প্রতিনিধি দল যদি আসে আর আপনি যদি স্কুলের প্রতিপক্ষ গিয়ে বলেন যে এই আমার টিন লাগবে, চাল লাগবে, আমার স্কুলে সিমেন্ট লাগবে, হাবিজাবি বলে ধমক দিয়ে বললে হবে না। আল্লাহ আগেই বললাম চাওয়াটা শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহাতে। আগে নেতাকে প্রশংসা করতে হবে যে এই সম্মানীয় জননেতা আপনার আগমনে এই শাহপুর গ্রামের আকাশ বাতাস মুখরিত, আবাল বৃদ্ধ বনিতা আনন্দে উদ্বেলিত। প্রথমে নেতার প্রশংসা, তারপর নেতার আনুগত্য করতে হবে, তারপর নেতার কাছে চাইতে হবে যে আমার স্কুলে আমার বেড়া দিতে হবে, সিমেন্টের দরকার, বালির দরকার, আমার এটা লাগবে। তবেই আল্লাহ খুশি হয়ে আপনাকে যা চাইবেন তাই দিবেন। এই জলসাতে আজকের এই আমার সারাদিন 1 ঘন্টার বক্তৃতার সারাংশ হলো এই। এখানে মূল যেটা সাবজেক্ট সূরা ফাতিহার মধ্যে বলে গেলাম সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সোজা পথ দেখাও। এটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে আপনার জান্নাত গ্যারান্টি, আর এটা যদি আল্লাহ কবুল না করে নেয় তাহলে জান্নাত আপনার হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে তুমি সুখে শান্তিতে রাখো, আমাদেরকে ঈমান এবং আমলের সঙ্গে টিকিয়ে রাখো। হে আল্লাহ, এই দাবি এই দোয়া নিয়ে আমি আজকের বক্তৃতা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।